গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতোই সেই একই কাজ, পুরনো মানুষ পুরনো কাজ দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। মুখটাকে বাংলার পাঁচ করে রেখেছি। ঘুম থেকে ওঠার পর যেন কিছুতেই হাসতে ইচ্ছে করে না। এ আমার বড্ড বাজে অভ্যেস। জানি না এই অভ্যেস হয়তো আর কোনোদিনও ত্যাগ হবে না। সেই একদম ছোটটি থেকে ঘুম থেকে উঠলেই ব্যাস হয়ে গেল মুখ ভার। এবার কি বলো তো, কি চলে আমার মনে আমি নিজেই জানি না। মনে তো তেমন কিছু চলে না, কিন্তু ওই মুখটা হাঁড়ি করে রেখে দিই। তো চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, হাঁড়িতে জল বসানো আছে, চালটা দিয়ে দেব। একবারে সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নার জায়গাটায় বড্ড রোদ্দুর আসে, ভীষণ রোদ্দুর পড়ছে। আর এখন রোদ্দুরটা যেন খুব গায়েও লাগছে। আজকে আর ভাতের সাথে আলু কিংবা অন্যান্য সবজি সিদ্ধ দিইনি, কিংবা আলু চচ্চড়িও করব না। আজকে ছোট ছোট মাছ রাখা হয়েছে, সেইগুলোই রান্না করব। ওরে বাপরে, জোর করে হাসলাম তো। আমি দেখলাম ক্যামেরার দিকে একবার তাকালাম, তার মানে তোমার সাথে আমার ফেস টু ফেস। এবার যে এখন ভিডিওটা দেখছো, তো সেই কারণেই একটুখানি টুক করে হেসে দিলাম। আবার দেখো মুখটা যা কার তাই হয়ে রয়েছে। বেশ কয়েকদিন ধরেই আলসেমি করে কানের গলার কিছুই পরতে ইচ্ছে করছে না। কয়েকদিন আগে দেখলাম গলাটা কেমন একটু চেরা চেরা ভাব হয়েছিল, আঁচড় লাগার মতো। ওই জন্য আরও আমি কানের গলার সব কিছুই খুলে রেখেছি। ভাত নামিয়ে ফেলেছি আর মাছের জন্য আলুটা ভাজছি। শুধু এখানে আলু নেই, আলু, পেঁয়াজ, টমেটো। আমি না আলু দিতাম না, কিন্তু মাছটা অনেকটা অল্প তো, আবার ধরো আলু সিদ্ধও দিইনি, তো সেই কারণে কুলাতো না। ওই কারণেই ভাবলাম যে আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুই দিই, তাহলে একটু বেশি হবে তরকারিটা, খেতে পারা যাবে সবাই মিলে। মাছ চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রয়েছে কচুরি, কচুরি না ডালপুরি, ডালপুরি আর তরকারি। মানে রাজু নিয়ে এসছে, তো বললাম আমি তুমি কি খাবা, আমি বললাম দে একটা, বললে একটা না দুটো নাও। তো ওই কারণেই আমি নিয়েছি। আর ডালপুরি খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো কাকে আদর করছি। আমাদের বাড়ি ঘুরু ঘুরু করতে এসেছিলো, গেটটা তো খোলাই থাকে, ও চলে এসছে। আর আসা মাত্রই আমার খপ্পরে। যে কোনো ছাগলের মনা আসলেই তার আর রেহাই নেই। তাও ভাগ্যি ভালো ঘরে আমি আর আজকে যাইনি, তাহলে অন্যদিন ঘরে নিয়ে গিয়ে আদর করি। আজকে দেখো দুবেলাই মাছ, সকালে হয়েছে চুনো মাছ আর দুপুরবেলায় কাটা মাছ। এখানে দুপুর আর রাত্রের একবারে নেওয়া আছে। মা দুপুরবেলায় খাবে না, আজকে সতী মায়ের পুজো, প্রসাদ খেতে যাবে। আমি যাবো কিনা ঠিক নেই, যেতেও পারি নাও যেতে পারি। সকালে ভাত খেলাম না, দুপুরে অতটা খিদে হবে না। আর আজকে মাছ কিনে দিয়েছে জানো আমাদের প্রকাশ, ওকে পয়সা দিলাম, বাজার থেকে কিনে নিয়ে আসলো। মাছটা ধুয়ে নেব, তারপরে বাকি কাজ আছে সেগুলো সারবো। আজকে দেখলাম কাকুলি দুরকম মাছ এনেছে, সাগর বাছা আর রুই মাছ। সাগর বাছা মাছটা নিয়ে ওর একটু টেনশন ছিল যে সবাই খাবে কিনা। নিজে কেমন চমকে উঠলো দেখেছো, ওই যে মনে হয় তেল ছিটকালো ওই কারণে। আর ওর দাদা ভিডিও করছে আর বলছে, বলে আমার বোন এখানে মনে হয় 200 গ্রাম তেল দিয়েছে। আমি বললাম 200 গ্রাম তেল না হলেও ওখানে 100 গ্রাম তেল আছে। আমাদের বাড়ির এই একটা সমস্যা, একদম পরিচিত মাছ ছাড়া খেতে চায় না, বিশেষ করে মা আর মায়ের ছেলে, এরা দুজন। রাজুও খায় না। ওই রুই, কাতলা, তারপরে চারা পোনা বাটা এগুলো ঠিক আছে। এই যে সাগর বাছা, ফুলুই মাছ, পাকাল মাছ, এগুলো না একদম খেতে চায় না। কি রান্না করছে আমি তো সঠিক জানি না, তবে দুরকম মাছ তো হচ্ছেই। একরকম মাছের জন্য মশলা কষাচ্ছে, আর মনে হয় শাক ভাজা হবে, ও মাছের ডিমের বড়াও হবে। কাকুলির দেখো একদম তেলে ঝালে চকচকে মাছ। সাগর বাছা মাছ আমাদের 2 পিস দিয়েছে, আমি খাই, আর আমার কর্তাও খাবে, তো সেই কারণে দিয়েছে, জানি না খাবে কিনা। আর শাক ভাজা, মাছের ডিমের বড়া। এবার থেকে আমি কি করতে হবে জানো তো, যে স্প্রাইটের বোতলে জল রাখবো, সিলটা তুলে দিতে হবে। জল দিয়েছি, দিয়ে ওটা হচ্ছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, দিয়ে হচ্ছে জল খাও। ও বলছে, আওয়াজ হচ্ছে মুখে, তাও আমি বলছি যে না ওটা জল তুমি খাও। আমি তো গিয়েছি কখন, প্রসাদ খেয়ে আমি চলে আসলাম। আর তুমি এখন সবে ভাত খেতে বসলে, এতক্ষণ কি করছিলে? শুধু বড়া আর শাক নিয়েছো কেন? ওই দেখো মাছের তরকারি, এই যে মাছ, এ নাও মাছ নাও। না আমি ডিমের বড়া খেয়েছি, সুন্দর দিয়েছে আমাকে যখন ভাজছিল। হ্যাঁ যখন ভাজছিল তখনই দিয়েছে গরম গরম। তাহলে খেয়ে নাও। খাওয়া দাওয়ার পর পেট ভর্তি আর কিছু খেতে ইচ্ছা করে। বাড়ির কাছেই সতী মায়ের পুজো হচ্ছিল, সেখানে সবাই মিলে প্রসাদ খেতে গেছিলাম। সবাই মিলে বলতে ওই মা, আমি, আমার ননদ, এরা সব। দিয়ে এখন ওরা সব ওই ঘরে শুলো, আর আমি বিশ্রাম নেব। সবাই এখন বিশ্রামের পালা, দুপুর টাইম তো। কুকুরগুলো এরম করছে কেন? ওদের কি বিশ্রাম নিতে ইচ্ছা করে না? তুমি ভাত নাওনি কেন? ওই কটা ভাত নিয়েছো কেন? হ্যাঁ কেন? সকালে ভাত খেলাম না, সকালেও খুব অল্প ভাতই খেয়েছে। তখন তোমাকে দেখালাম না, ভিডিও করে নিয়ে এসে, যে 500 তেল ঢেলেছে একবারে। 500 তেল না, ওখানে 1-150 তেল হবেই। কোথায়? তোমার বুনুকে বলো না, এত তেল দিয়েছিস কেন? 100 তেল দিয়ে এইটুকুনি। আমি তো জানি ও তেল খাই খুব। প্রত্যেক দিন 350 করে তেল কিনে আনে প্রত্যেক দিন। সব তেল? হ্যাঁ সবই তো তেল। পেটে তেল জমবে, দেখো সব তেল। তাহলে
আমাকে কি রাগায়, বলে তোমার 1 কেজি তেলে 10 দিন হবে, 8 দিন হবে। বললাম হ্যাঁ সেটাই ভালো, সেভাবে খাওয়াই ভালো। এত তেল খাওয়া ভালো না, পুরো তেল, মানে ওই যে রান্নাটা করেছে। বিশ্বাস করো ওর রান্নায় এত তেল দেয়া দেখে মানে কোনো আবদার করে না, আমি মানে সত্যি মন থেকে বলছি, আমি খুব রেগে যাই ওর ওপর। তেল আর মশলা ভর্তি। এত তেল খেলে নিজে তো ভুগবে, সবাইকে ভুগাবেও। কাজের টাইমে যদি এরম ধরনের আবদার করে, গাড়ির চাবি কেড়ে নেয় হাত থেকে, গাড়ির চাবি যদি লুকিয়ে রাখে, কার না রাগ ধরে বলো তো বন্ধুরা। কিন্তু আমি ঘরটা পুরো খুঁজলাম, খুঁজেও কোথাও পেলাম না। না পেলাম আলমারিতে, না সোফায়, না জানলায়, না বালিশের তলায়, ওই যে মহারানী ঘুমাচ্ছে ওই বালিশের তলায়, না টেবিলে। বাইরেও একটু দেখে এলাম, সোফাগুলো সব খুঁজে এলাম যে সোফার ভেতরে রেখে দিতে পারে, কিন্তু চাবি আর খুঁজে পেলাম না। কখন ঘুম থেকে উঠবে, কখন একটু তেল মাখাবো, তেল মাখিয়ে আবদার করে চাবিটা চাইবো, কিন্তু মনে হচ্ছে না দেবে না, আবার দিতেও পারে, কারণ ওর একটু বাস স্ট্যান্ডে যাওয়ার দরকার আছে, হেঁটে হেঁটে তো যাবে না, গাড়িতেও তখন লাগবেই। তা গাড়িতে তেল নেই, আমি বললাম হয়তো গাড়িতে তেল ভরতে যাবো, যাই একটুখানি, শুধু ওই কথাটা বলেছি। প্রথমে তো তোমাদের বললাম, ওই কথাতেই চাবিটা কেড়ে নিল। দেখি কখন ওঠে। না তুমি কোন গাড়ি নিয়ে বেরিয়েছিলে হাতে চাবি? রাজুর কেন? আমি চাবিটা খুঁজে খুঁজে পেলাম না। চাবি খুঁজবা কি জন্য? চাবি তোমাকে দেবো না তো। কিসের জন্য চাবি দিতে যাবো? তখন কথাটা তুমি কি বললে? বললাম একটু পরে আসছি। সকালবেলায় ভাত খাওয়া নিয়ে যদি বাহানা করো, বাড়ি থেকে টান মেরে ছুঁড়ে ফেলে দেবো। আর যদি ওই উল্টো পাল্টা কথা কোনোদিন বলো, গাড়ি জীবনেও হাতে পাবা না। তখন কি বলেছি জানিস? একটা কথা নিয়ে ইয়ার্কি হচ্ছিল, দুপুরবেলায় আমার সাপ দিয়ে ভয় দেখাচ্ছিল, রবার্টের সাপটা নিয়ে তোরা, দিয়ে আমি তোর মামাকে ডাকতে গিয়েছিলাম চায়ের দোকানে। পাঁচিলের ওখান থেকে আমি একটা জিনিস দেখতে পেলাম, ওকে আমি বললাম যে এই জিনিসটা কি তুমি করেছো, ও স্বীকার করছে না। দিয়ে আনলাম তুমি বাড়িতে আসো তোমার হবে, দিয়ে বলছে আমি বাড়িতে যদি আসি তো তবে গাড়িটা তো আমার অ্যাক্সিডেন্টও হতে পারে। কেন এত খারাপ কথা থাকবে কিসের জন্য মুখে? বলেছি তো, বলেছি সবসময় উল্টো পাল্টা কথা বলে, অন ক্যামেরায় বলি না সবসময়। দিয়ে আমি গাড়ির চাবিটা লুকিয়ে রেখেছি, ঘুমিয়ে গিয়েছিলাম আজকে, দিয়ে পাইনি মনে হয় খুঁজে, দিয়ে আবার ওই গাড়িটা নিয়ে গেছে। এমনি মানে সত্যি কথা বলতে রাজুর আর রাজুর মামার গাড়ি চালানো নিয়ে আমাদের ভীষণ আপত্তি। ওরা বললে শুনবে না, নিজেদের ইচ্ছা মতো সব স্বাধীন হয়ে গেছে, যে যার নিজের গতিতে গাড়ি চালায়, নিজের ইচ্ছা মতো ঘোরে। ওরা কি আর আমাদের কথা পাতে নেবে না মূল্য দেবে? পয়লা বৈশাখে শপিং করে আসলাম, দেখো অনেক 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 জিনিস। অনেক দূরে গিয়েছিলাম কেনাকাটা করতে, সেই বেরিয়েছি ঘন্টা 3 আগে, এখন বাড়িতে আসলাম। না বাড়ির কাছে দোকান হলে যা হয় বুঝতে পেরেছো, ভীষণ মজা। যখন খুশি যখন খুশি গিয়ে কিনে নিয়ে আসি। পয়লা বৈশাখের জন্য কিছু জিনিস কিনলাম। প্রথমে দেখাই, বাবার জন্য একটা জামা নিয়েছি, হালকা হালকা জামা। আমার বাবা তো বাড়িতে সবসময় প্যান্ট পরে না, ওই জন্য বাবার প্যান্ট আমি কোথাও গেলে আসলে সেই জন্য রাখা আছে। কিন্তু বাবা লুঙ্গি পরে বাড়িতে, বাবাকে লুঙ্গি দেওয়া হয়। আর এই দেখো কত্তা শাড়ি, এই যে ইয়া, এখানে কটা শাড়ি আছে বলো তো? এখানে 6টা শাড়ি আছে, সুতির ছাপা। আমার একটাও নয় এখানে। শপিং করেছি ঠিকই, কিন্তু আমি নিজের জন্য কিচ্ছু কিনিনি। না ভুল করছি, বলে কিচ্ছু কিনিনি বলা ভুল করছি। আমি নিজের জন্য 2টো শাড়ি নিয়েছি, 2টো ব্লাউজ। শাড়িটারে কিছু নিইনি, দেখাচ্ছি একে একে বের করে। এই দেখো ছাপা ব্লাউজ নিয়েছি, এই একটা আর একটা। এই কালারটা কেমন হয়েছে, 2টো কালারই জানিও তো। খানিক আগেই গিয়েছিলাম একটু ওর সাথে বাস স্ট্যান্ডে, দিয়ে আসার পথে ভাবলাম, আমি কদিন ধরেই মনে মনে ভাবছিলাম যে কিনবো, দিয়ে দেখছি আর তো বছরের বেশি দিন নেই, পয়লা বৈশাখ তো প্রায় একদম দোরগোড়ায়। তো এই অবধি আর কিছু কেনাকাটা করবো না, যেটুকুনি যার জন্য কিনবো ভেবেছিলাম সেইটুকুনি কেনা হয়ে গেছে। আর এখানে কার কার জন্য আছে বলি, 2টো শাড়ি আছে আমার 2 মায়ের জন্য, এই মায়ের জন্য 2টো, এই মায়ের জন্য 2টো, আর আমার মাসি শাশুড়ির জন্য 2টো। আর এই মায়ের জন্য 2টো সায়া, 2টো ব্লাউজ আছে, আমার জন্য সায়া ব্লাউজ আছে, ঠিক আছে, বাবার জন্য জামা আছে। এই হলো কেনাকাটা। আমি সব পছন্দ করেছি, আমি তোমাদেরকে ছাপাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কোনো জিনিস না তোমাদেরকে ভালো করে দেখাই না, তোমরা কমেন্টে জানাও। তবে কাকে কোন ছাপাটা দেবো আমি এখনো ঠিক করিনি। এই যে একটা ছাপা, এই ছাপাটা কিন্তু খুব সুন্দর লাগছে বলো, প্রত্যেকটা ছাপাই ভালো লাগছে। একটা বেগনি কালারের,
চলে যাবো বাড়ি থেকে শাড়ি টাড়ি নিয়ে গুছিয়ে। মশারি টাঙানোর ব্যবস্থা থাকে তাহলে কিন্তু ছাদেও শুতে পারো। ছাদে শোয়া যাবে, কিন্তু কি বলতো, ছাদটা তো সারাদিন পেটে আগুন হয়ে আছে। একটা চৌকি থাকলে ভালো হয়। হ্যাঁ তা ঠিক। চৌকি থাকলে তুমি কোনো ব্যাপার নেই, তুমি শুতে পারবে। বাপি আমাকে জিজ্ঞাসা করছে বৌদি কারা দেখতে সুন্দর, ছেলেরা না মেয়েরা? আমরা অবশ্যই মেয়েরা দেখতে সুন্দর। না না, তাই কখনো হয় নাকি? ওটা তোমরা হতে পারোনি বলে তাই কষ্টে বলছো। তোমাদের এক গাদা সাজ, আমাদের কোনো সাজই নেই। ওটা তোমাদের জীবনের সবথেকে বড় একটা শোনো শোনো, তোমরা মেকআপ করে সুন্দরী হও, আর আমাদের দেখেছো মেকআপ ছাড়াই সুন্দর। ওটা তোমাদের দুর্ভাগ্য যে এত ভালো ভালো জিনিসগুলো তোমরা ইউজ করতে পারছো না। ভগবানকে বলবা পরের জন্মে যেন মেয়ে করে পাঠায়, তাহলে এত সুন্দর সুন্দর জিনিস মাখতে পারবা। কর্তামশাই আজকে বাচ্চাদের মতো বায়না করছিল সন্ধ্যেবেলা রুটি খাবো তরকা খাবো। আলাম এই গরমে খেও না, আর মাও না করছিল যে আনিস না, খাবো না। দিয়ে বেচারি চলে গেছে চায়ের দোকানে। আর এখানে দেখো আমি আনিয়েছি, আমি দেখলাম ও খেতে চাইছে, মনটা কেমন করছিল, ওই জন্য একটু তরকা আর রুমালি রুটি। দেখো প্যাকেটগুলো ওখানে রয়েছে, আসলে তারপরে ওকে দেবো, দেখলে কিন্তু খুব খুশি হবে। আর এই জায়গাটা আমি লক্ষ্য করলাম, একদিন মর্টিন দেওয়া হয়েছিল, তারপরে পুরো এরকম হয়ে গেছে। তুমি খুশি হয়েছো? একদম। সন্ধ্যেবেলা থেকে একদম বাচ্চাদের মতো আবদার করছিলে। ব্যাপার হচ্ছে রুটি আর তরকার কথা বলিনি, রুটি হলেই হতো শুধু। আজ খেতে ইচ্ছে হয়েছে, অন্যদিন কিন্তু আমি ঘরে রুটি তৈরি করি, সেদিন তুমি খাও না বললেও। কেন বললাম জানো? কেন? কারণ ভাত আছে একজনের মতন, তুমি খাবা মুড়ি আর আমি খাবো ভাত, তুমি খাওয়া মুড়ি, তার জন্য রুটিটা আনালাম। পাগল কোথাকার, খেয়ে নাও। তুমি খাবে না? হ্যাঁ আমিও রুটি খাবো, আসো। অনেকগুলো রুটি আছে। এতদিন পর আজকে ঠিক টাইম মতন আমি খাবার খেয়েছি, তাও ওর পাল্লায় পড়ে খেলাম। এবার বিছানাও কমপ্লিট হয়ে গিয়েছে, ওই যে বসে আছে। খুব অনিয়ম ভাবে চলে, আর আমি বলেছি দুধ চা খাওয়া বন্ধ করে দিতে, কারণ দুধ চা খেলে ওর শরীরে বেশি সমস্যা হচ্ছে। তাছাড়া কমেন্টেও তোমরা অনেকে বলো যে দাদা দুধ চা খেও না, খুব ক্ষতি হয়। লিকার চা খেও, কিন্তু দুধ চাটা খেও না। আজকে টোটালে সারাদিনে মানে আমি 3টে কাপ চা খেয়েছি, অন্য দিনের থেকে অনেক কম। আস্তে আস্তে আমি আগে কিন্তু চাটা খেতাম না, এই চা খাওয়াটাও ছেড়ে দেবো। ছেড়ে দাও, কারণ লিকার খাও 1 কাপ, তা দুধ চা খেও না, দুধ চাটা খুব ক্ষতিকর। আর একদম না কথা দিয়ে কথা রাখে না, এতক্ষণ আমি সেইটাই বলছিলাম। কদিন আগে বললো তুমি গোলাপ পছন্দ করো, রজনীগন্ধা পছন্দ করো, এই যে পরিষ্কার হলো এবার এনে লাগাবো। আমি বললাম যে লাল গোলাপ, তারপরে গোলাপি গোলাপ, সাদা গোলাপ, সমস্ত গোলাপ একবারে, হলুদ গোলাপ একদম লাইন দিয়ে বেশ গাছগুলো লাগাবা, কি সুন্দর হবে। তারপরে গোলাপে যখন বৃষ্টির জল পড়বে, কুয়াশা পড়বে, জলবিন্দু গোলাপের ওপর কি সুন্দর লাগে দেখতে বলো, মানে মনটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। ওর গোলাপও আসছে না, রজনীগন্ধাও আসছে না। আজকে রাতে ঘুমাই, কালকে সকালবেলা যাব, সব রকম বীজ নিয়ে আসবো, কারণ এখন রজনীগন্ধার চারা পাওয়া যায় না। বীজ নিয়ে আসতে হবে, বীজ নিয়ে এসে চারা করতে হবে, একটু টাইম লাগবে তাহলে ফুল হতে। আর গোলাপের চারা রেডি থাকে, আমি গোলাপের চারাটা নিয়ে চলে আসবো। একবারে ঢাকা নিয়ে শুয়ে পড়ার মতো পরিস্থিতি হয়ে গেছে, আর একটা রাতও হয়ে গেছে প্রায়। এখন কটা বাজে দাঁড়াও আমি বলে দিচ্ছি, এখন কটা বাজে। এখন 12টা বাজে। হ্যাঁ 12টা 18 বাজে। তো বন্ধুরা সবাইকে গুড নাইট বলছি, দেখা হচ্ছে আমার কালকে সকাল থেকে।